আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। একটা রমজানের ইফতার এবং সেহরির রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে মাইশাস টাইনি ওয়ার্ল্ড থেকে। আসলে তেমন কিছু রান্না না, আমরা মানুষ খুবই অল্প সংখ্যক, তার জন্য খুবই অল্প স্বল্প রান্নার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তবে ইফতারের আয়োজন ও সেহরির আয়োজন একসাথেই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে প্রতিদিন ভিডিও দেওয়ার মতো বা এডিট করার মতো সময় আমি পাই না, তাই ভাবলাম একদিনের ভিডিওই শেয়ার করি, যেটা হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। যদিও আমার ভিডিওগুলা খুবই কম দেওয়া হয়, আর এত বেশি সময় পাই না ভিডিও দেওয়ার, আর খুবই ছোট ছোট ভিডিও আমার। আমি আশা করব আপনাদেরও দেখতে সমস্যা হবে না। সবাই একটু ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর এই তো এখানে ছিল সমুচা রেসিপি পুরাটা দিতে পারি নাই, জাস্ট আপনাদের সামনে একটু দেখাচ্ছিলাম যে সমোসা বানানোর জন্য যা যা নিয়েছিলাম এখানে। তার সাথে ছিল জিলাপি, আরও অনেক ইফতারের আয়োজন ছিল, যা যা হয় আর কি ইফতারে। এই যে দেখেন এখানে সমোসার যে ভিতরে পুরটা দেওয়া হয় সেই পুরটা রেডি করছি। আর এই যে দেখেন সমোসা বানানো শেষ। এখানে আরও অনেকগুলো বানাইছিলাম, তো যদিও সবগুলো একসাথে দেখাইতে পারি নাই। এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কিছু, আর কিছুটা বেজে নিব খাওয়ার জন্য। তার সাথে ছিল ছোলা তো অবশ্যই থাকবে, ছোলা ছাড়া তো ইফতার জমেই না। আর ইফতারের কমন যেটা থাকে সেটা হচ্ছে ছোলা। অন্য কিছু থাকুক আর না থাকুক, ছোলা কিন্তু অবশ্যই থাকে। তো ছোলার সাথে আরও অনেক কিছু ছিল, যেমন জিলাপি বানাইছিলাম। এটা আমি নিজে বানাইছিলাম বাসায়, এটা কিনে আনা নয়। আর আমার হাতের এই জিলাপিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা খুব মজা করে খায়। আর আমি জিলাপি যখন বানাচ্ছিলাম তখনই বাচ্চারা প্রায় অনেক জিলাপি খেয়ে নিচ্ছিল। যদিও আমার খুব ভালো লাগতেছিল, যেহেতু বাচ্চারা তো আর রোজা রাখে না, ওরা তো সারাদিন। এটা ছোটোবেলায় আমরাও করতাম, যখন ইফতার ভাজা হচ্ছিল চুলার পাশে, তখন আম্মুকে অনেক জ্বালাইতাম, মানে একটু পরপর গিয়ে একটা একটা করে ইফতার নিতাম, খাইতাম। তো এটা আসলে সব বাচ্চারাই করে হয়তো। তো এই তো দেখেন এখানে জিলাপিগুলা কত সুন্দর হয়েছে, ক্যামেরায় হয়তো তেমন ভালো বোঝা যাচ্ছে না, বাট সত্যি কথা বলছে, অনেস্টলি খুবই সুন্দর হয়েছে। এটা মচমচে হয়েছে অনেক, আর হচ্ছে গিয়া জিলাপিটা একদম পারফেক্টলি হয়েছে। আমি অনেক ভালো মানে খেতে পছন্দ করি এটা, যেটা আমি নিজে বানাই। আমি কিনা জিলাপি তেমন খাই না, জিলাপি খুবই কম পছন্দ করি, তাও আমি এই জিলাপিটা খুব পছন্দ করি। আর এই তো এখানে আলুর চপ ছিল, তার সাথে অবশ্যই পেঁয়াজ তো থাকবে। বেগুনি নেই, কারণ বেগুনি আমার বাসার মধ্যে আমরা কেউই খাই না, আমাদের সবার অ্যালার্জির সমস্যা, যার কারণে আমরা বেগুনিটা স্কিপ করি। আর আমার বাচ্চারাও বেগুনি তেমন একটা পছন্দ করে না। তো এই তো এখানে ছিল পেঁয়াজু তো অবশ্যই থাকবে, পেঁয়াজুটা বাসায় বড়রা সবাই পছন্দ করে। আমার কাছে তেমন খুব বেশি পছন্দের না, আমার আলুর চপটাই একটু বেশি পছন্দের। আর তার সাথে তো সমোসা ছিল। তো এই দুইটা জিনিস হলে আমার আর তেমন কোনো কিছু লাগেই না। আর ইফতারে আসলে তেমন কিছু খাওয়া হয় না, একটু একটু করে খেলেই পেট ভরে যায়। এটা তো রহমতের মাস, রহমতের মাসে সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বরকত দেয়, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এখানে স্ট্রবেরিও ছিল, আর স্ট্রবেরিগুলো কেমন দেখতে সবাই জানাবেন। অনেক টক হয়েছে, আমি অন্যান্য স্ট্রবেরি খেয়েছি মিষ্টি, বাট এটা খুবই টক। আর আশা করি আপনাদের রমজানও ভালো কাটছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ইবাদতে নিজেদেরকে মগ্ন রাখবেন। আর যত হিংসা বিদ্বেষ আছে সব কিছু ভুলে গিয়ে সবার জন্য মন খুলে দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো আজকে আমার ইফতারের আয়োজন আরও কিছু ছিল, যেগুলো আমি ক্যামেরার সামনে আনতে পারি না। আসলে প্রথম দিনে ইফতারে আমার লেট হয়ে গেছে অনেক বেশি, আজান হয়ে গেছে, তারপরে আমি সার্ভ করতেছিলাম, তার মাঝখানে আবার একটু ভিডিও নিতেছিলাম। কি একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।